পড়ছিলাম হিম অন্তঃস্থলের পুষ্প, কলমে সালসাবিল সারা। পর্ব সংখ্যা ৮। প্যালেসের কর্নারের ব্যালকনিতে আসো আইনাজ। সময় 10 মিনিট। হেরফের হলে তুমি দেখবে জাভিয়ান রোহন কি ভয়ানক এক সৈনিক। মোবাইল কানে লাগিয়ে স্তব্ধ আইনাজ যেন নিজ কানকে বিশ্বাসে হিমশিম। সে বুঝল না হঠাৎ জাভিয়ানের এমন হুমকি দেওয়ার কারণ কি। সে তো কিছু করল না, না জাভিয়ানের আশেপাশে ঘেঁষল। আইনাজ ফোন কাটে। মোবাইল হাতের মুঠোতে চারিদিকে দৃষ্টি দিয়েও পাষাণ সৈনিককে দেখল না সে। সকলে ব্যস্ত নিজের মতো। দূরে দেখা যাচ্ছে জেসমিন কায়নাথ রাজার সাথে দাঁড়িয়ে, সঙ্গে অনেকেই। ম্যারি ডান্স ফ্লোরে। আইনাজ হিল পরার কারণে পায়ে চোট পেয়ে বসে নাচতে গিয়ে। জুতোর সাইজ একটু টাইট, তাই সে বিরতি নিচ্ছিল। তবে ম্যারিকে এনজয় করতে বলে সে একপাশে দাঁড়ালেই ফোনের শব্দ ভেসে আসে। জাভিয়ান ফোন করায় তার অবাকের যেন সীমা নেই। তার উপর এমন বাক্যে সে যেন নিহত। আইনাজ ম্যারিকে ঘাটালো না। কি দরকার তার মুহূর্ত নষ্ট করার। সে বুকে সাহস নিয়ে এগোতে লাগলো গন্তব্য যেখানে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে জাভিয়ান রোহন। আইনাজ পায়ে ব্যথা পাওয়ার দরুন খুঁড়িয়ে হাঁটছে কিছুটা। অল্প দূরে গিয়ে হিলজোড়া খুলতে নিলেও ভারী গাউনের জন্য হিমশিম খায়। তাও সে এলোমেলো পদক্ষেপে চলে। জাভিয়ানের ভাষ্যমতো স্থানে পৌঁছালে সেই সুগঠিত শরীরের পুরুষকে অবলোকন করে আইনাজের আকর্ষণীয় দৃষ্টি। জাভিয়ান তাকে দেখেই এগিয়ে আসে দ্রুত, কাঁধে হাত রাখে বিনা দ্বিধায়। ইউ আর 3 মিনিটস লেট। আইনাজ একটু কাঁধ নাড়িয়ে হ্যাঁ বোধক ইশারা করে। হ্যাঁ, একটু সমস্যা হচ্ছিল। কায়নাথ কিভাবে জানে তোমাকে? তুমি তার সাথে কথা বলেছিলে কখনো? কেমন এক রূপ ধারণ করে জাভিয়ান। ঈর্ষান্বিত সে। আইনাজ তার কাঁধে ব্যথা পায় কিছুটা। ভ্রু কুচকে আসে মেয়ের। সে সহসাই বলে, ব্যথা পাই সার্গো, আসতে ধরুন। জাভিয়ান তার হাতের কাঠামো হলস করে, তাও মেয়েটার কাঁধ ছাড়ে না। আলতো স্পর্শ দিয়ে ফের জিজ্ঞেস করে, আনসার মাই ফাকিং কোশ্চেন। এমন বিড়ম্বনার কথা শুনে আইনাজ খুবই ঘাবড়ে যায়। জাভিয়ান বা এমন আচরণ করছে কেন? তাকে দেখতে খুবই ডিস্টার্ব লাগছে। জাভিয়ানের পানে দৃষ্টি দিতে গিয়ে মাথা উঁচু করে আইনাজ। লোকটার নজর অন্যরকম, কিছু মেশানো আছে সেথায়। বুঝলো না আইনাজ। সে বেশ নরম সুরে জানায়, উনি ছেলেবেলায় আমাকে অনেক ভয় দেখিয়েছেন। একসাথে খেলাধুলাও করতাম আমি প্রিন্সেস জেসমিনের সাথে। আমি কমনার হয়ে প্রিন্সেসের সাথে কেন খেলতে যেতাম, তাই আমাকে রাজ্য থেকে বের করে দেবে, কারাগারে বন্দি করবে বলে ভয় লাগাতো। কিন্তু আমি জানি এমন ভয় লাগানো জায়েজ, কারণ আমি তো একটা রাজ্যের সাধারণ বাসিন্দা, আর প্রিন্সেস জেসমিন প্রিন্সেস। আমাকে ভয় দেখানোটা স্বাভাবিক। আমি কাউকে বলিনি এটা, কিন্তু একদিন মা দেখতে পেয়ে আমাকে বুকে নিয়ে খুব কেঁদেছিলেন। এরপর আর খেলতে যেতে দেয়নি মা। প্রিন্স কায়নাথকে হত্যার দায়ে অন্য জায়গায় রাজা পাঠিয়ে দিলে এরপর থেকে ভালো করে মিশতে পারি প্রিন্সেসের সাথে। মাও আর কিছু বলতো না। ফাকার। বেশ স্তব্ধ এক কণ্ঠস্বর। জাভিয়ানের পুরো শরীরে ক্রোধ টকবক করছে। মেয়েটার পানে দৃষ্টি দিলেই অযথা দৃষ্টিটা নরম হয়ে আসছে তার। একটা খরগোশ মেয়েটা। তাকে কিভাবে আঘাত করেছিল কায়নাথ? তুমি কায়নাথের সামনে যাবে না, নাচতেও না। কিন্তু আমি তো নাচতে ভালোবাসি। প্লিজ আমাকে এমন শাস্তি দিবেন না স্যার। আইনাজ আহত কণ্ঠে বলে, ইউ আর এ স্টুপিড লিটল গার্ল। যেটা বুঝবে না সেটা বলতে যেও না। আমি যেটা বলেছি সেটাই করবে, না হয় শাস্তির ভয়ে নুয়ে যাবে। উঠে দাঁড়াতে চাইলে তোমার পিঠে আমি আরও ফাড় যুক্ত করব অন্য শাস্তি দিয়ে। জাভিয়ানের রাগান্বিত সুর। সে মনে মনে বহুবার কায়নাথকে মেরে আবার দাফন করেছে রীতিমতো। আইনাজ কেঁপে ওঠে, দুহাতে মুখ ঢাকে সে। নাক টানে। জাভিয়ান বুকে হাত ভাঁজ করে মেয়েটার কার্যকলাপ দেখছে। অন্তঃস্থল এতটা অস্থির হচ্ছে কেন কায়নাথের আর তার অতীতের কাহিনী শুনে? অস্থিরতার চেয়েও জাভিয়ান ঈর্ষায় উন্মাদ। সে টোকা দেয় আইনাজের কপালে। বাস্টার্ড, কায়নাথকে নাচ দেখাতে পারবে না বলে কাঁদছ? আইনাজ মাথা উঁচু করে। রেলিংয়ের দিকে থেকে তারা একটু দূরে। ব্যালকনির এই দিকটায় কেউ নেই, অত্র দুই মানবী ব্যতীত। সবাই নিচে মনোরম পার্টি উপভোগ করছে। সেখান ছেড়ে এখানে কাজ কি? আইনাজ নিজেও তো আসতো না, কিন্তু এই শয়তান সৈনিকের হুকুম অমান্য করে কিভাবে? ওই লোককে আমি ঘৃণা করি। আমি নাচতে পছন্দ করি আমার জন্যই, কারো জন্য না। ও গ্রেট, দেন ড্যান্স হিয়ার। জাভিয়ান কিছুটা সরে দাঁড়ায়। পকেট থেকে বাদামি সিগারেটের প্যাকেট বের করে। রাজবংশের আলাদা সিগারেট ব্র্যান্ড। লাইটার দিয়ে সেটা জ্বালিয়ে অধরে চেপে ধরে। দৃষ্টি এখনও সেই মেয়ের পানে আটকে। বেগুনি গ্রাউন্ড পরিহিত একজন উদ্ভট ঝামেলার পানে। কিন্তু এই ঝামেলার আশেপাশে থাকতে বা সঙ্গে থাকতে জাভিয়ান একটা
হ্যাপিনেস উপভোগ করে, যেটার হদিস খুঁজতে সে প্রাণপণ চেষ্টা করছে। আমি নাচবো না আজ। আইনাজ উঠে বলে। সে রাগ করেছে বেশ। জাভিয়ান কেন এমন জর্জরিত করছে তাকে? কি হয়েছে শয়তান সৈনিকের? আই টোল্ড ইউ টু ডান্স। আমি তোমাকে নাচতে বলেছি। জাভিয়ান সিগারেট ফুঁকে ব্যালকনির ধারে পৌঁছে। শীতল আবহাওয়ায় মেয়েটার উপস্থিতি এক উষ্ণ হাওয়া যোগ করে সদা। তবে মেয়েটাকে এমন অপদস্থ করতে পেরে জাভিয়ান বেশ ফুরফুরে থাকে। তার পাষাণ হৃদয়টা কিছুক্ষণের জন্য ভুলতে বাধ্য হয় সে একজন হৃদয়হীন সৈনিক, যার কাছে একটাই শব্দ অর্থ বহন করে, সেটা হচ্ছে নো মার্সি, কোনো দয়া নেই। আমি একা কেন নাচ দেখাবো আপনাকে? এটা কি ঠিক হবে বলুন? আমাদেরকে এইখানে একা দেখলে যে কেউ বাজে কথা বলতে থামবে না। সবচেয়ে বড় কথা হলো, আমার হবু স্বামী যদি জানে আমি একজন লোককে, শুধু সেই লোককেই নাচ দেখিয়েছি, তাহলে আমার স্বামী কি আমাকে মেনে নেবে? আমি লয়াল, খুব লয়াল। আমাকে যেতে দিন স্যার। স্যার গো! আইনাজ কেঁদে উঠে শব্দ করে। সেই শব্দে যতটা না বিরক্ত জাভিয়ান, তার চেয়ে বড় বিরক্ত সে আইনাজের মুখের স্বামীর কথা শুনে। সে তেড়ে আসে ফের, বাহুতে জোরালো স্পর্শ করে রমণীর। আখিতে একটা ক্রোধ আর ভয়ানক ঈর্ষা এঁকেছে জাভিয়ান, সেটা মেপে নাক টানে পুনরায় আইনাজ। আর শুনতে পায় প্রখর এক ভয়ার্ত কণ্ঠস্বর। আই উইল টিয়ার ইভেন ইউর সো কল্ড হাজব্যান্ড শ্যাডো টু পিসেস। তোমার কাছে সে আসবে তো দূরের কথা। কেন? আপনি আমার স্বামীর কথা শুনলেই তাকে মেরে ফেলার কথা বলেন কেন স্যার? আমি কি বিয়ে করব না? আইনাজ কাঁদতে কাঁদতেই বলে উঠল, নো, তুমি বিয়ে করবে না। তোমার দিকে কোনো ছাগলকেই আমি তাকাতে দিব না। বিয়ে অনেক দূরের কথা। গট ইট, ইনসেক্টো? নাও ডান্স। না হয় ব্যালকনি থেকে তোমাকে এই মুহূর্তে আমি ফেলবো। আইনাজ ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল এক পাষাণ সৈনিকের অবয়বে, যে দেখতে বড্ড সুদর্শন, কিন্তু কথাবার্তা কার্যকলাপে একজন ডেভিলের চেয়ে কম না। পায়ে হাই হিলের চাপ লাগতে আইনাজের জান উবু উবু, তাও নিজ প্রাণ বাঁচাতে সে নাচতে প্রস্তুত করে নিজেকে। গানের তালের সুর উপরে ভেসে আসছে, কিন্তু আবছা। সেই তালেই মেয়েটা কিছুক্ষণ পদক্ষেপ করে, আর জাভিয়ান তাতেই যেন হারিয়ে যায়। আইনাজের সাফেদ হাত একবার উপরে ওঠে, আবার মধ্যমে, আবার নিচে। শরীরটা কিছুটা দোলে, আবার ঘুরে। এত মনোরম লাগছে মেয়েটার স্নিগ্ধ নাচে। এমন স্নিগ্ধ নাচে অপসরী লাগছে আইনাজকে। মেয়েটার এমন আবেদনময়ী নাচ আগে জাভিয়ান দেখেনি। বুকটা তার ধুক ধুক শব্দ করছে। একটা ছোট্ট খরগোশ নাচছে, আর তার হৃদয়ে কোনো হট্টগোল চলছে। মেয়েটার জন্যই বা কেন সে এতটা ডেসপারেট থাকে? কেন মেয়েটার জন্যই সে একটা স্পেশাল ফিলিংস অনুভব করে? নিজের কয়েকটা নতুন রূপেও আবিষ্কার করেছে জাভিয়ান মেয়েটার জন্য। যেদিন এই কোনোর উত্তর পাবে, সেদিন হয়তো দুনিয়ার কোনো শক্তি জাভিয়ানকে তার হৃদয়ের পাথরটাতে ফুল ফোটাতে আটকাতে পারবে না। নাচের মাঝেও আইনাজ পায়ে ব্যথায় কান্না করছে, কিন্তু বলল না কিছুই। জাভিয়ান তার মাঝে হারিয়ে যাওয়ার মধ্যে উপলব্ধি করে মেয়েটা ঠিক নেই। জাভিয়ান ফের নিকটে আসে তার। ব্যথায় আইনাজের মুখটা এতটুকু হয়ে আসে। জাভিয়ান সিগারেট নিভিয়ে নেয়, হাতের মুঠোয় চাপে। কাঁদছো কেন? গম্ভীর কণ্ঠের প্রশ্ন। আইনাজ সত্যিটা বলতে পারল কই। সে চুপ করে রইল। জাভিয়ান তার কপালে আসা কিছু চুল ফু দিয়ে সরিয়ে দেয়। কি সমস্যা? আমি বাসায় যাই। আইনাজ গাউনের হাতায় নাক মোছে। নাচের সময় তার সাফেদ চাদর মেঝেতে পড়ে। সেটা নেওয়ার জন্য ঝুঁকলে মেয়েটা ব্যালেন্স হারিয়ে মেঝেতে বসে পড়ে। গ্রাউন্ড সরে কিছুটা। আবছা সোনালি আলোয় দৃশ্যমান হয় তার শুভ্র পাজোড়া। জুতোর বেল্ট একটু নড়ে, আর ব্যথাও কেমন বাড়ে। জাভিয়ান খেয়াল করে সবটা। আইনাজে চাদর নিয়ে উঠতে নিলে জাভিয়ান তার হাত ধরে ওঠায়। পরক্ষণে নিজে বসে নিচে। গাউন কিছুটা তুলে নিলে আইনাজ পেছনে সরে। না না স্যার, পায়ে হাত দিবেন না, খুবই ব্যথা। শাট আপ। জাভিয়ান উঠে দাঁড়ায়। পাশে রাখা একটা ক্যান্ডেল টেবিল দেখতে পায়। সেটা থেকে ক্যান্ডেল সরিয়ে আইনাজকে বলে ওঠে, সিট। স্যার, আমি বাসায় যাব। আইনাজ কিছুটা আহত সুরে জানায়, বসতে বলেছি তোমাকে। জাভিয়ান তেজি কণ্ঠ প্রয়োগ করলে আইনাজ ধীরে উঠে বসে সেথায়। হাঁটু মোড়ে জাভিয়ান গাউন কিছুটা সরিয়ে জুতো জোড়া খুলে আইনাজের। পায়ের বিভিন্ন অংশে রক্তিম আভা স্পষ্ট। স্যার স্যার, খুব জ্বলছে, আমি বাসায় যাব। আইনাজ ভেঙে চড়ে যাচ্ছে পীড়ায়। এতক্ষণ কেবল জুতের বেল্টের খসায় পীড়া হচ্ছিল, কিন্তু এখন বেল্টগুলো থেকে ঘাম মুক্ত হওয়া অতিরিক্ত জ্বলছে, সাথে ব্যথা হচ্ছে। জুতাটা টাইট হয়েছে জেনেও পরার কারণ কি? পায়ের অবস্থা দেখেছো স্টুপিড? এটা আগের বছর আমার বাবা দিয়েছিল বার্থডেতে, কিন্তু পরা হয়নি, তাই ভাবলাম আজ পরি।
গত বছর আমি জ্বরের কারণে একদম শুকিয়ে গিয়েছিলাম, তাই পায়ের মাপটাও ছোট হয়ে গিয়েছিল। কিন্তু এখন আবার আগের সাইজে ফিরেছি তো, তাই পা একটু বড় হয়েছে। তাই আর কি, টাইট হয়েছে জুতাটা, কিন্তু এমন ব্যথা পাবো ভাবিনি। রচনা শুনে স্তব্ধ জাভিয়ান। সে ভেবে কুল পায় না এমন বকবকানি সে ইহকালে শুনেছিল কিনা। কেউ আছে সাহস করে তার সামনে এমন সরল মনে সব কথা বলার? নেই। কিন্তু মেয়েটা? জাভিয়ান বুঝে, যার ব্রেইন নেই সে কিভাবে ভালো খারাপ বুঝবে? অথচ এই ব্রেইনলেস মেয়ের জন্য জাভিয়ান নিজের কিছু সীমানা পার করেছে। যার ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে ভাবতে নারাজ পাষাণ লোকটা। ব্রেইনলেস বি, বাসায় গিয়ে মাকে বলবে মলম দিয়ে দিতে। 2 দিনে যেন পা সুস্থ দেখি আমি। জাভিয়ান জুতা জোড়া তার হাতে তুলে দেয়। আইনাজ নেমে পড়ে মেঝেতে। ঠান্ডা টাইলসে পা দেওয়ায় মনের আনন্দে পেখম মেলে ওঠে। সে লাফিয়ে নেচে কুদে অস্থির বনে। খিলখিল হাসিতে মুক্তা ছড়াচ্ছে চারিদিকে। জাভিয়ান মুগ্ধ নয়নে চেয়ে রয় রমণীর পানে। এতটা চঞ্চল একটা সৃষ্টি। সে পায়ের ব্যথাকে হার মেনে লাফাচ্ছে খুশিতে। এখন পায়ের ব্যথা বাড়াচ্ছ তুমি, বাসায় যাও। স্যার, থ্যাংক ইউ। আপনি অনেক বুদ্ধিমান আর আমি ঢ্যাঁড়স। জুতাটা না খুলে কি যে অস্বস্তি হচ্ছিল, এখন মনে হচ্ছে আমার পা জেল থেকে মুক্তি পেয়েছি। গাউনে হাত দিয়ে হেলে দুলে ঘুরে আয়নাজ। জাভিয়ান খেয়াল করে মেয়েটার এমন পাগলামোতে তার কিছুই মানা করার ইচ্ছে হচ্ছে না, বরং সে অনুভব করল হাসতে চাইছে তার অধর। মাতোয়ারা হতে চাইছে সামনের ফুলের সুবাসে। মাথা নাড়ায় সে দুদিকে। বলিষ্ঠ শরীরে গাম্ভীর্যতা ভর করে আবারও। তিরিক্ষি সুরে আওড়ায়, তোমার মা অনেক আগেই বাড়ি ফিরেছে। এদিকটায় নিচে নামো, কুইক। আর একটু থাকি পার্টিতে, প্লিজ স্যার। আইনাস 2 হাতে এক করে হুড়ো নাচিয়ে অনুরোধ করে। তবে তার নাটকে আর অভিনয় করল না জাভিয়ান। নিজের ক্রোধ মাথাচাড়া দিয়ে উঠলে ধমকের সুরে জানায়, আই সেড লিভ। নড়ে ওঠে আইনাজ। তার আঁখি ভারী হয়। সে বুঝে রসিকতার লোক না, সমুখের মহাপুরুষ। গাউন উঠিয়ে নেয় আইনাজ 2 হাতে। জাভিয়ানের পানি কিছুটা চেয়ে পরপর পেছনে ফিরে দৌড় লাগায়। পায়ে চাপ পড়লে কষ্ট হয়, তাও থামে না। যেতে যেতে সে মনের সাথেই বিড়বিড় করে, আপনার সঙ্গিনী একটা গাধা হবে, যাকে আপনি প্রতিনিয়ত এমন বকবেন, ধমকাবেন। হৃদয়হীন সৈনিক। জাভিয়ান মেয়েটার দৌড়ে প্রস্থান দেখে জোরালো শ্বাস নেয়। মেঝেতে লেপ্টে থাকে মেয়েটার সাফেদ চাদর। ক্যান্ডেল টেবিলে থাকে মেয়েটার জুতো। ঝুঁকে তুলে নেয় সে চাদর। হাতড়ে নেয় মেয়েটার জুতো জোড়া। কপালে আঙুল ঘষে জাভিয়ান বলে ওঠে, পাগলের খপ্পরে পড়েছেন জাভিয়ান রোহান, যার নিঃশ্বাসের সুবাস আমি দূর থেকে বুঝতে পারি। সে নিশ্চয়ই আমার জন্য ধ্বংসযোগ্য।